এইবার কিয়ামতের দিন মানুষগুলা চিন্তা করবে, আরে কি একটা বিভীষিকাময় দৃশ্য, এইবার কি হইল, বিপদে পড়ে গেলাম আমরা। হঠাৎ করে দেখবে সামনের দিক দিয়া তারা যে নামাজগুলো পড়েছিল এই নামাজগুলো গোল হয় এইভাবে আস্তে আস্তে সামনের দিকে নামাজগুলা। আর যারা রোজা রেখেছিল রোজাদার ব্যক্তিদের ভালো ভালো রোজাগুলো এইভাবে সামনের দিকে চলে আসবে। যাকাত দিয়েছিল যাকাত চলে আসবে। হজ যারা করেছিল হজটা এইভাবে গোল হয় আকৃতি হয়ে আসবে। আর কাতারের লোকগুলা মনে করবে এইবার মনে হয় একটা কোন উপায় হবে। আস্তে 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 যখন নিকটবর্তী হয়ে যাবে আদাল্লাহ মালাহুম, সমস্ত আমল ধারাস করে উড়ে যাবে। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতের তাফসীর খুলিয়া চোখ দিয়ে ভালো করে দেখিবেন। কারণ আন সাবিলিল্লাহ এরা দিনের পক্ষে ছিল না, এদের ইলা আল্লাহ বাদ দিয়ে আরো অন্য কাউ ছিল। আল্লাহ বাদ দিয়ে ইলা যদি কাউ অন্য কিছু মানে না, এদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি 40 বছর যদি হজ করেন, ইলা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে মানলে নামাজ পড়া হজ জাকাত একটা হবে না। হজ করার আগেও ইসলামের বিরোধী, হজ করার পরও ইসলামের বিরোধী। আছে না এরকম? আর বেশি বিরোধী হয়েছে। আগে তো এই আনত দিছিল, এখন এই আনতটাও দেয় না হজ করে আসার পরে। এমন একটা অবস্থা শুরু হয়েছে। এই আনত দিছিল আগে, হজ করে আসার পরে এই আনতও দেয় না। আন্দারত গেছে, আন্দারের মধ্যে আগে তো বাথরুম ছিল না, বাড়ি অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম। হ্যাঁ, ওই হারিকেন নিয়ে পায়খানা করে ফেলে গেছে বাহির। তো যাতে করে পায়খানায় পাও না দেয় ওই জন্য তো হারকিন নিয়ে গেছে নাকি। হারকিনটা নিয়ে যা রাখিছে পায়খানার উপর। পায়খানা পেয়েছে, পায়খানা করার পরে হারকিন নিয়ে আইছে বাড়িতে, হারকিনের নিচে পায়খানা হচ্ছে। চিন্তা করে আরে গন্ধ কি করে, ওই হারকিনটা নিয়ে তামা আনছে না ধরি বেড়ায়। যতদূর হারকিন যায় ততদূর গন্ধ হয়, কিন্তু পায়খানা কোনখানে? যেইটা বাঁচার জন্য হারকিন নিয়ে গেল সেইটা আবার সাথে করে ধরি আইছে। ইমান বৃদ্ধি করার জন্য হজ করিবার জায়গা ঘুরে আসছি, আবার আগের চাইতে বেশি খারাপ হয়ে গেল। আলাদা একটা হাজি সাহেব নেই, কথা কয় না, ঠিক না? এই জন্য কালেমার 3 দফা দাওয়াত আমাদেরকে বুঝতে হবে। কয় দফা দাওয়াত? হ্যাঁ, কালেমার কয় দফা দাওয়াত? 3 দফা দাওয়াত। এটা আমাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার হলো দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি যদি আপনি পেতে চান, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানেন। কাকে? আল্লাহকে ইলাহ মানতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানতে হবে। দুনিয়া এবং আখিরাতে যদি আপনি শান্তি চান, আর আল্লাহকে হুকুমদাতা মানতে হবে, ইলাহ মানতে হবে। আর আকেনান্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ নেতা হিসাবে মেনে নিন। কি হিসাবে মেনে নিন? আদর্শ নেতা। আপনার আমার নেতা হবে রাসূল, রাসূল নেতা হবে। আমরা মুসলমান ওয়ারাসাতুল আম্বিয়া না? আমাদের এত নেতা কিসের? এত নেতার পিছনে আমরা ছুটবো কেন? যে নেতা কিয়ামতের দিন শাফাত করবে সেই নেতার পক্ষে থাকবো। মন খারাপ করতেছেন? কত নেতা, রাসূলের চরিত্রের সাথে কোনো মিল নাই, আর আমি বেহায়া তার পিছনে আমি ঘুরাই। তেল ঢুকে দিবি 100 টাকা, 100 টাকা তেল ঢুকে দিবি, নেতার পাশে ঘুরি। আর আস্তাকবারু আনহা, তা দল করে অহংকার করে আস্তাকবারু আনহা। কি করি? অহংকার করে আমরা এই দল করি, এই পার্টি করি। আল্লাহ বলেছেন যদি অহংকার করতে হয় কোন দল করিয়া, পার্টি করিয়া, তাহলে আমার দল করিয়া তোমরা অহংকার করো। দুনিয়া এবং আখিরাত উভয়ে তোমাদের শান্তি হবে। কত দল! সামনে নির্বাচন হবে, তার ভিতরে আসতে পারি আর না পারি, কথাটা বলে যাই। খারাপ মনে করতে পারেন, সমস্যা নেই। কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব এবং রাসূলের উপর ঈমান আনতে হলে সাপোর্ট করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক কিনা? সাপোর্ট করতে হবে কাকে? আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। ওই নেতাকে, যেই নেতা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, ওই নেতার পথ অনুসরণ করতে হবে।